ভাবুন তো, যদি এমন একটি জাদুকরী পাথর থাকতো যার ছোঁয়ায় সস্তা লোহা বা সীসা মুহূর্তেই ঝকঝকে সোনায় পরিণত হয়ে যায়। প্রাচীন রূপকথায় এই রহস্যময় বস্তুটিকে বলা হতো পরশ পাথর। মধ্যযুগের ইউরোপে অনেকেই বিশ্বাস করতেন এই পাথর সত্যিই আছে। তাই সস্তা ধাতুকে সোনায় রূপান্তর করার সেই রহস্য খুঁজতে শুরু হয় অদ্ভুত সব পরীক্ষা নিরীক্ষা। এই প্রাচীন বিদ্যার নাম ছিল অ্যালকেমি, আর সোনা বানানোর প্রক্রিয়াকে বলা হতো ক্রিসোপোইয়া। প্রাচীন গ্রিসে এই ধারণার সূচনা। প্যানোপলিসের দার্শনিক জোসিমস মনে করতেন সাধারণ ধাতুকে সোনায় রূপান্তর করা মানুষের আত্মার শুদ্ধির প্রতীক। কিন্তু মধ্যযুগে এসে এই ভাবনা বদলে যায়। তখন অ্যালকেমিস্টদের লক্ষ্য হয়ে দাঁড়ায় যেভাবেই হোক সস্তা ধাতুকে সোনায় পরিণত করে ধনী হওয়া। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারা মনে করতেন মাটির নিচে থাকা সাধারণ ধাতু অনেকদিন পর ধীরে ধীরে সোনায় বদলে যায়। সীসা বা লোহা নাকি অপবিত্র ধাতু, আর দীর্ঘ সময় ধরে মাটির নিচে থাকলে তা ধীরে ধীরে বিশুদ্ধ সোনায় রূপ নেয়। কিন্তু প্রকৃতিতে এই প্রক্রিয়া হতে লাখ লাখ বছর সময় লাগে। তাই অ্যালকেমিস্টরা পারদ, সালফার ও লবণের বিশেষ অনুপাত দিয়ে এই জাদুকরী পরশ পাথর বানানোর চেষ্টা করতেন, যাতে এই প্রক্রিয়াকে দ্রুত ঘটানো যায়। আধুনিক বিজ্ঞান অবশ্য বিষয়টিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে। কোনো মৌল সোনা হবে কিনা তা নির্ভর করে তার পরমাণুর কেন্দ্রে থাকা প্রোটনের সংখ্যার উপর। সোনার পরমাণুতে থাকে ৭৯টি প্রোটন, পারদ ৮০টি আর সীসা ৮২টি। অর্থাৎ তাত্ত্বিকভাবে সীসার নিউক্লিয়াস থেকে ৩টি প্রোটিন সরিয়ে ফেলতে পারলে সেটি সোনায় পরিণত হতে পারে। ১৯৪১ সালে বিজ্ঞানীরা কণা ত্বরক যন্ত্র ব্যবহার করে পারদের নিউক্লিয়াসে উচ্চ শক্তির কণা আঘাত করে প্রথমবারের মতো সোনা তৈরি করতে সক্ষম হন। পরে আরও পরীক্ষায় একই কাজ করা হয়েছে। তবে সমস্যা হলো খরচ। এত শক্তি ও প্রযুক্তি লাগে যে উৎপন্ন সোনার মূল্য খরচের তুলনায় প্রায় কিছুই নয়। তাই বিজ্ঞানীরা সোনা বানানো সম্ভব হলেও বাস্তবে এটি পৃথিবীর সবচেয়ে লোকসানের ব্যবসা। পান্না আক্তার, চ্যানেল আই।